আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সম্মানিত রোজাদারগণ, এই যে মাহে রমাদানের আমরা একটা বিশেষ অফার পেয়ে সত্যি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের কত বড় সুযোগ করে দিয়েছেন। তো এই মাহে রমাদানের বিশেষ অফার পেয়ে আমরা সব থেকে বড় কাজ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের 11 মাসে যে পাপগুলো হয়েছে, আমাদের যেন পাপের একটা ভান্ডার তৈরি হয়েছে, পাপ রাশি আমাদের রয়েছে। তো এই পাপগুলো থেকে কীভাবে মুক্তি পেতে পারি, পাপের জায়গা থেকে আমরা কিভাবে পরিশুদ্ধ হতে পারি, এরকম একটা বিশাল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অফার ছিল যে এই মাহে রমজানে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করতে পারবো, আমরা আমাদেরকে পাপ থেকে মুক্ত করতে পারবো। এরকম এই মাহে রমজানে আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ অফার ছিল। এই মাহে রমজানের পাপগুলো যে আমরা করেছি, এগুলো পাপগুলো কিভাবে মাফ হবে, ক্ষমা হবে। সত্যি কি রমজান মাস এলো আর সবারই পাপগুলোকে যেন ওই বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো আর তার কোনো পাপ থাকবে না, এটা কি ব্যাপার? না, আসলে কি এমন কাজ করতে হবে যে কাজগুলো করলে আমাদের পাপগুলোকে ভস্ম করে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে। তো আমরা অনেক কাজ শুনেছি। আজকে আপনাদের সামনে আমি যে আলোচনাটা রাখবো সেটা হচ্ছে এমন একটা রাত আসবে কয়েকদিন পরে, রবিবারে শুরু হবে, অর্থাৎ বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29, অর্থাৎ 20-র পরে যে রাতটা, 22-এর দিনটা অতিবাহিত হওয়ার পরে যে মাগরিব থেকে শুরু হচ্ছে, 24-এর পরে যে রাতটা শুরু হচ্ছে, অথবা 26-এর পরে যে রাতটা শুরু হচ্ছে, আর তারপরে 28-এর পরে যে রাতটা শুরু হচ্ছে। এই 5টা রাত এমনই একটা রাত যে রাতের কিছু কাজ আছে, যেই কাজগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আধ্যাত্মিকভাবে রুহানি দিক থেকে আল্লাহর সঙ্গে যে একটা গাঢ় সম্পর্ক সেই দিক থেকে খুব মজবুত করেন এবং আমাদের পূর্বেকার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটা হাদিসে আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মসমীক্ষার সহিত নেকির আশা নিয়ে যে লাইলাতুল কদরের কিয়াম করলো, অর্থাৎ তাহাজ্জুদ পড়লো, সালাতুত তাসবিহ পড়লো, তারাবির নামাজ পড়লো, এইভাবে লম্বা লম্বা কিরাত করে যারা অতিবাহিত করলো, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্বেকার সমস্ত গুনাহকে ক্ষমা করা হবে। কত বড় অফার তাহলে! পূর্বেকার গোফেরা, প্যাসিভ ভয়েসে আছে, গোফেরা মাফ করা হবে, ডিলিট করা হবে, ঢেকে দেওয়া হবে সমস্ত আইন ত্রুটিকে। যেটা মানুষের সামনে আমাকে কেউ মদখোর হিসেবে জানতো, কেউ ব্যভিচারী হিসেবে জানতো, নাউজুবিল্লাহ, কেউ আমাকে হয়তো ঘুষখোর হিসেবে, এইভাবে অনেকগুলো খারাপি নাম ছিল আমার, যেটা মানুষ জেনে গেছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন এই রাতের বদৌলতে সমস্ত ওই কথাগুলো মানুষকে ভুলিয়ে দিবে, মাথায় থাকবে না। অন্যদিকে সতর, আল্লাহর নাম যেমন একটা গাফুর গাফফার, তিনি ক্ষমাকারী, ঢেকে দেন। অন্যদিকে তার একটা নাম হচ্ছে সত্তার। আমি কিছু অন্যায় করেছি, অপকর্ম করেছি, কিন্তু আমি ছাড়া আর কেউ জানে না, শুধুমাত্র আমি জানি আর আল্লাহ জানে। এরকম যদি কিছু গুনাহ করে থাকি সেটাও আল্লাহ রব্বুল আলামিন সেটাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে একটা বিশেষ অফার যে গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, গফিরা মাফ করা হবে, মা তাকাদ্দামা পূর্বে যা কিছু তার পাপের ব্যাপারে ঘটেছে, চোখ দিয়ে যে পাপটা করেছে, কান দিয়ে যেটা পাপ করেছে, অর্থাৎ চোখ দিয়ে দেখে যেটা পাপ করেছে, কান দিয়ে শুনে যেটা পাপ করেছে, চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জগতে যে পাপটা করেছে, অন্যায় কটূক্তি, অন্যায় কিছু ভাবনা দিয়ে যে পাপটা করেছে, এই শরীর, এই অঙ্গ প্রত্যঙ্গ, আমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আমার টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ দিয়ে যে আমি পাপটা করেছি, সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন।
মিন জামবিহি, সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, তার সমস্ত গুনাহকে, তার কোনো ধরনের গুনাহ থাকবে না, প্রত্যেকটা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরকম একটা রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদরটা কি আসলে? এই লাইলাতুল কদরটা আমাদের জানা দরকার। লাইলাতুল কদর একটা কাজ তাহলে আমরা দেখলাম যে কিয়ামুল লাইল হবে। এই কাজগুলো যাওয়ার আগেও আমি কিছু ব্যাখ্যায় ঢুকবো। সূরা কদর যে আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, ব্যাখ্যা কিছু করে ইনশাআল্লাহ দেবো। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আসলে এই সম্মানিত রাত্রে যে ক্ষমা করে দেন, এই সম্মানিত রাতটা কেন আসলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অবশ্যই এই সম্মানিত রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। সম্মানের মর্যাদার যেন একটা ভান্ডার, এরকম একটা রাতে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। সম্মানিতটা কেমন? মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। সব থেকে মর্যাদাবান সম্মানের অধিকারী তিনি হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হচ্ছে। কোথা থেকে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহ একটা সংরক্ষিত শিলাখণ্ডে এই কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছিলেন। এই কোরআন হচ্ছে একটা মাজিদ, প্রশংসিত, সম্মানের, মর্যাদার চরম শিখরে অবস্থান করে এই কোরআন। তাহলে আল্লাহ সম্মানিত, কোরআন সম্মানিত, কোরআন মর্যাদাবান। এই কোরআনটা লুহে মাহফুজ, সেটা একটা সংরক্ষিত জায়গা, খুব উত্তম পবিত্র জায়গা। এই পবিত্র জায়গা থেকে আল্লাহ তাআলা আবার বাইতুল ইজ্জা, এই যে আমরা নবমণ্ডলীর এই প্রথম আকাশটাতে দেখছি, সেখানে একটা জায়গা, সেটাও সম্মানিত জায়গা। এই সম্মানিত জায়গায় আল্লাহ কোরআনটাকে পাঠাচ্ছেন। কার মারফতে? জিবরিল সহ সমস্ত ফেরেশতারা হচ্ছে পবিত্র, তাদের কোনো পাপ হয় না। তাদের মধ্যে সব থেকে পবিত্র ব্যক্তি, পবিত্র যে ফেরেশতা, তিনি হচ্ছেন জিবরাইল আমিন। এই জিবরাইল আমিন মারফত তিনি সব থেকে সম্মানিত আল্লাহর কাছে। তার মারফত এই কোরআনকে অবতীর্ণ করা হচ্ছে। পৃথিবীর সেরা জায়গা, গোটা পৃথিবীর কেন্দ্র, মক্কাকে বলা হয় কাবা, বলা হয় কাবা হচ্ছে গোটা পৃথিবীর কেবলা। সবাই আমরা সামনে রেখে নামাজ পড়ি। এই কেন্দ্রের জায়গায় জাবালে রহমতে, পবিত্র হেরা গুহাতে, দুনিয়ার গোটা সৃষ্টিকুলের সেরা জীব, সব থেকে মহামানব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তিনিও মর্যাদাবান, তিনিও সম্মানের চরম শিখরে আছেন পৃথিবীতে। তার নাম নিলেই আমরা তার প্রতি দুরূদ পাঠ করি। তো এই যে দেখুন, সবাই সম্মানিত, রাতটা সম্মানিত কেন? আল্লাহ তাআলার নবীকে আল্লাহ বলছেন যে এই রাতটা যে এতগুলো সম্মান জুড়ে আছে, এটা আসলে তুমি কি জানো? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যেটা, এই লাইলাতুল কদরটা কি আপনি জানেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস চাইতেও উত্তম মাস হচ্ছে, হাজার মাস চাইতেও উত্তম দিন হচ্ছে এই লাইলাতুল কদরটা। সুবহানাল্লাহ। হাজার মাসকে যদি ধরে নেন একদম, তাহলে 83 বছর 4 মাস। আর অন্য মুফাসসিররা বলছেন হাজার হাজার মাস, মানে তার একটা গণনাতে আধিক্য আছে, সীমাহীন, মানে এত বেশি তার মর্যাদা আছে যে এক রাতের জাগরণ, এক রাতের কাজ হাজার হাজার মাস চাইতে, লক্ষ লক্ষ কোটি কোটি মাস চাইতেও, বা লক্ষ লক্ষ কোটি কোটি বছর চাইতেও উত্তম। তাহলে এই লাইলাতুল কদরটা কি আসলে? কদরটা কি আসলে? কদর হচ্ছে, তার মিনিং হচ্ছে দুটো। কাদার মানে একটা হচ্ছে পরিমাপ, একটা আন্দাজা করা, একটা তাকে মেপে দেখা, যেটাকে আমরা বলি কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান, ভাগ্য নির্ণয় করা। আর একটা হচ্ছে কাদর মানে হচ্ছে সম্মান। তাহলে কাদর যখন 3টে অক্ষর দিয়ে আসছে কাদর, তখন তার মানে হচ্ছে সম্মান, মর্যাদা। আর ওটা যখন বাবে তাফঈল থেকে আসছে, তার মানে পরিমাপ করা, একটা ভাগ্য নির্ণয় করা। এর মিনিংটা কিভাবে প্রস্ফুটিত হচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাই। রাতটা কেমন, কেন এই রাতে কি এমন, এই কদরতের রাতটা সম্মানী রাতটাতে আমরা কি পাবো? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই কথাটা খুব ভালো করে ধ্যান দিয়ে শুনেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে ফেরেশতাগণ জিবরাইল আমিনের নেতৃত্বে এই পৃথিবীতে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু, এই ফেরেশতাগণ ওয়ার রূহ, এবং
জিবরাইল আমিন অবতরণ করেন এই রাতে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রাতে ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর নির্দেশে প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিষয় নিয়ে। প্রত্যেকটা বিষয় নিয়ে কি? তাহলে এই মাসের এই রাতটার একটা গুরুত্বপূর্ণ বিষয়টা কি? এই রাতে আসলে আপনার ব্যাপারে একটা বাজেট পেশ করা হয়। এই ব্যাপার আপনার ব্যাপারে একটা খাতা খোলা হয়। ব্যাংকে যেমন খাতা খোলেন, বিভিন্ন জায়গায় যেমন খাতা খোলেন, এই রাতটা হচ্ছে আপনার একটা বাজেট পাস করার একটা যেন খাতা খোলার রাত। বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আপনার ব্যাপারে যত রকমের কাজ হতে পারে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার, একটা সার্টিফিকেট দেওয়ার, লিখিত করে দেওয়ার রাত হচ্ছে এই রাত। এই রাতে যদি কেউ গাঁজা খায়, মদ খায়, ঝগড়া বিবাদ করে, তাহলে তার ব্যাপারে কি লেখা হবে সেটাও বুঝতে পারছেন। আর এই রাতে যদি কেউ কিয়ামুল লাইল দিয়ে অতিবাহিত করে, তাহলে তার ব্যাপারে কি লেখা হবে সেটাও বুঝতে পারছেন। এক বছরে সে কি খাবে, সে কি দেখবে, কি সে শ্রবণ করবে, কতটা সে কাজ করতে পারবে, তার ভাবনা চিন্তার কতটা উন্নতি হতে পারে, তাকে কত সম্মান দেওয়া হবে, প্রত্যেকটা ব্যাপারে একটা বাজেট পেশ করা হবে, খাতা খোলা হবে, তার ব্যাপারে একটা লিখে দেওয়া হবে কথা, সেটা জিবরাইল আমিনের নেতৃত্বে। কত বড় বিষয় দেখুন। লাইলাতুল কদর বলা হয়েছে সূরা দুখানে লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। কি সেটা? ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সেখানে প্রজ্ঞাময়, হিকমতপূর্ণ, মাপা চোখা, যে কতটা আপনাকে আপনার কাজের ভিত্তিতে আপনার মধ্যে কতটা শক্তি আছে, আপনার কতটা খাদ্য দেওয়া যেতে পারে, কতটা সম্মান দেওয়া যেতে পারে, কতটা দেখার শক্তি দেওয়া যেতে পারে, কতটা শ্রবণের শক্তি দেওয়া যেতে পারে, আপনি কতদিন অসুস্থ থাকবেন, কতদিন আপনি সুস্থ থাকবেন, টোটাল ব্যাপারে একটা মাপা চোখা লিখিত আকারে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে লিখিতভাবে একটা আপনার জন্য পেশ করা হবে। তাহলে দেখুন এই রাতটার কদরটা কত গুরুত্বপূর্ণ, যে আমার ব্যাপারে সেই রাতে ইফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, ভাগ করা হবে, বন্টন করে দেওয়া হবে সেই রাতে কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা আমরে হাকিম, হাকিমানা আমর, প্রত্যেকটা আমরে হাকিম, প্রজ্ঞাময় আমর, যেটা আপনাকে সম্মানিত করবে, যেটা আপনার ফাইসালা করে দেওয়া হয়, যে মানে আমরটা, যে বিষয়টা, যতগুলো আপনি কাজ নেবেন, এরকম একটা রাত আপনার জন্য রয়েছে। আর এটা কতক্ষণ লিখতে থাকবেন তারা, কতক্ষণ এটা অফার থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ না ফজর উদয় হচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, উদিত হচ্ছে পূর্ব দিকে, ততক্ষণ পর্যন্ত এই কাজটা তারা করতে থাকেন। এই যে একটা বিশাল অফার, এই বিশাল অফারে সব থেকে বড় যে পাওনাটা, সেটা আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের ক্ষমা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কদরের রাত যদি আমি পাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি কি চাইবো আল্লাহর কাছে? তো আল্লাহ নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ অবশ্যই তুমি ক্ষমাশীল, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাআফু আন্নী, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সব থেকে বড় কাজ যে করবেন, যে কাজটা, সেই কাজটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চান, যে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি পছন্দ করো, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই রাতে বেশি বেশি করে এই দোয়াটা আমাদের পড়তে হবে। দোয়া মুনাজাতের একটা লম্বা সময় চলবে। তাহলে এই রাতে একটা কাজ কি বলছিলাম, একটা কাজ হবে আমাদের কিয়ামুল লাইল, যে আমরা লাইলাতুল কদরে বেশি বেশি করে নামাজ পড়ে ওই রাতটাকে অতিবাহিত করব। নাফল নামাজ, সালাতুত তাসবিহ, তারাবি, তাহাজ্জুদ, এইরকম অনেকগুলো নামাজ পড়ে অতিবাহিত করব। এই রাতে কি করব? এই রাতটা সম্মানের একটা বড় কারণ কি বলেন তো, যে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজান মাস, এই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। অতএব কোরআনকে যেহেতু এই মাসে অবতীর্ণ করা হয়েছে, মানুষের হেদায়েতের জন্য, পথ নির্দেশিকার জন্য, আর বিধানগুলো আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন, হক এবং বাতিলকে স্পষ্ট করে দিয়েছেন। অতএব আমাদের বেশি বেশি করে কাজ হবে এই রাতে কোরআন পড়া, কোরআনকে তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত হবে তেলাওয়াত মাআল ফাহম,
শুদ্ধ তেলাওয়াত পড়া শিখতে হবে। ইমাম সাহেব আছেন, শুদ্ধ তেলাওয়াত পড়ে শিখুন, তার তর্জমা বুঝুন, তার তাফসির বুঝুন, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝুন, তার ইসলামিক শরিয়ার আলোকে এই কোরআন কিভাবে আপনাকে গাইড করছে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে সেটাকে বাস্তবায়ন করার সর্বাত্মক প্রচেষ্টার নাম হচ্ছে তেলাওয়াতুল কোরআন। এই কাজ আমাদের করতে হবে। আর তার শুরুয়াতটা হবে এই লাইলাতুল কাদরে, অর্থাৎ লাইলাতুল কাদর যেখানে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। যদি আমরা এটা করতে পারি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনকে বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ অফার সেটা আমরা পেয়ে যাব। এই রাত্রে আমাদের একে অপরের কিছু আলোচনা, দার্স টাইপের ইমাম সাহেব আছেন, তার সঙ্গে আপনারা হয়তো 5 জন বসলেন। যারা মসজিদে লাইলাতুল কাদর জাগতে পারেন, বাড়িতে জাগতে পারেন, বাড়িতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির সমস্ত ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে নিয়ে জাগতেন, বাড়িতেও জাগতে পারেন। মসজিদে আসলে মসজিদে যদি মনে হয় যে এই বিষয়টা জানা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করুন, জানুন। এইভাবে সেই কাজগুলো করা দরকার আমাদের। এইভাবে আল্লাহর নবীর একটা বিশেষ ইবাদত, পুরো রাত জাগতেন, এরকম ইবাদত লাইলাতুল কাদর ছাড়া নেই। ইতিকাফ, মা আয়েশা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন, এই 20 থেকে 30 দিন বা 29 দিন তিনি প্রত্যেক রমজান মাসে ইতিকাফে বসতেন। ইতিকাফের ব্যাপারে পরে আলোচনা হবে। ইতিকাফে বসতেন, আর এই 5টা রাত অবশ্যই তিনি জাগতেন, ইতিকাফে জাগতেন। না হলে অন্য দিন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দেখি, তাহলে দেখব যে এশারের পরে তেমন তিনি কাজ করতেন না। এশারের পরে দ্রুত ঘুমিয়ে পড়তেন, তারপরে তাহাজ্জুদের নামাজের সময় হলে তখন তিনি তুলে নামাজ পড়তেন। কিন্তু এই রমজান মাসের একটা এই সময়, অর্থাৎ 5টা লাইলাতুল কাদের রাত অথবা ইতিকাফের এই 10টা রাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত জেগে অতিবাহিত করেছেন। আমাদের এই রকম একটা দিক যদি আমরা করতে পারি, আসলে ইসলামের দুটো দিক, কাজের দুটো দিক আছে। একটা হচ্ছে আধ্যাত্মিক দিক, আমার রুহানি গেজা, রুহের খোরাক কিভাবে পাবো, তার জন্য এই কাজগুলো করা দরকার। অর্থাৎ কিয়ামুল লাইল হবে, কোরআন তেলাওয়াত হবে, নামাজ হবে, সাদকা, দান, খায়রাত, তাহাজ্জুদের নামাজ, এ সমস্ত কিছু আমাদের রুহানি আধ্যাত্মিক ডেভেলপমেন্টের জন্য হবে। আর একটা, এটা যখন আমরা হব, ট্রেনিং প্রাপ্ত হব, তখন সমাজ জীবন আমাদের কাজ থাকে দাওয়াত, ইসলাহ, তাবলীগ। আমরা অমুসলিম ভাইদেরকে ইসলামের এই যে একটা ভালো একটা শান্তময় জীবন আছে, সেই ব্যাপারে কোরআনের ছায়ার তলে আসার জন্য আমরা আহ্বান করব, ইসলামটাকে সবার কাছে পৌঁছে দিব, তাবলীগ করব। আর মুসলিম সমাজে যেগুলো আমাদের অন্যায় অপকর্ম চলে এসেছে সেগুলোর ইসলাহ করব। তাহলে দুটো কাজ আমাদের, একটা আমাদের একটা রুহানি আধ্যাত্মিক দিককে ডেভেলপ করার জন্য বা উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো, তার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে এই লাইলাতুল কাদরের রাত। আর এগুলো নিয়ে যখন আমরা ট্রেনিং প্রাপ্ত হব, প্রশিক্ষণ প্রাপ্ত হব, তখন আমাদের সমাজে, আমাদের পরিবারে আমরা গিয়ে তখন সমাজে দাওয়াত দিব, মানুষদেরকে ইসলামের দিকে ডাকবো, মানুষকে ইসলামের দাওয়াতটা পৌঁছাবো। আর যেগুলো ভুল ভ্রান্তি আছে সেগুলো যাতে আমাদের মধ্যে না থাকে তার চেষ্টা করব। যাই হোক, আমি আমার বক্তব্যকে কনক্লুডের জায়গাতে নিয়ে যাচ্ছি। সম্মানিত রোজাদারগণ, আসলে এই দিনটা আসে আর যায়, চলে যায়, প্রত্যেক বছর আসে আর চলে যায়। আমরা ইহতিসাব করছি না, ওখানে একটা কথা শব্দ ঢুকানো হয়েছিল, ইহতিসাব, যে মান কামা লাইলাতুল কাদরে ঈমানাও ওয়া ইহতিসাবা। ইহতিসাব, আত্মসমীক্ষা। আমরা ওটাকে নিয়ে ভাবছি না, আত্মসমীক্ষা করছি না, যে এই যে মাসটা আসলো, সত্যিকারই কি আমার গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে? আমি কি পরিপূর্ণভাবে একদম সমস্ত খারাপি থেকে মুক্ত? আমি কি পরিশুদ্ধ জীবন পেয়েছি, একটা প্রশান্ত জীবন পেয়েছি না পাইনি? এই নিয়ে ইহতিসাব করি না আমরা। এই ইহতিসাবটা খুবই দরকার। এই লাইলাতুল কাদরে বা ইতিকাফে আরেকটা বড় কাজ থাকে যে আমরা ভাবনার জগতে যাই, চিন্তা ফিকির করি, তাফাক্কুর করি, চিন্তা গবেষণা করি যে আমার যে জীবনটা, আমার পরিবারের যে জীবনটা, আমাদের যে সমাজটা সত্যিকারে কি রমজান মাস পেয়ে একদম পরিশুদ্ধ হয়ে গেছে না হয়নি? এই ব্যাপারে আত্মসমীক্ষা দরকার, নিজে নিজে ভাবা দরকার। যদি আমরা ভাবি তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে নিয়ে
প্ল্যান করার, পরিকল্পনা করার আজকে থেকেই প্ল্যান করুন। মা এসা বলছিলেন যে দেখেন, নবী যখন এই 10টা রাত আসতো, লাইলাতুল কদর আসতো, তখন যেন লুঙ্গি সেটে বাঁধতেন, দিয়ে বলে না মানুষ এবার শুরু করবো, আমাকে লাইলাতুল কদর পেতেই হবে আমাকে। সবাই চেষ্টা করুন যে আমরা যাতে করে এই লাইলাতুল কদর জাগতে পারি। ভাই, গোটা বছরের 5টা রাত, আর অবশ্যই 27 রাতটাকে তো অবশ্যই মাথায় রাখবেন। আবার লাইলাতুল কদরের রাতে এমনটা না হয় চা নিয়ে ব্যস্ত, খাওয়া নিয়ে ব্যস্ত, পিকনিকটা অন্যদিন করেন। ভাই, এই রাতটাকে পুরোপুরি আল্লাহর জন্য দিয়ে দিন, তাহলে আপনি একটা প্রশান্ত জীবন পাবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো আরও বেশি করে ভাবার, আরও বেশি করে স্টাডি করার, আরও বেশি অধ্যয়ন করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাত যাওয়ার আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।